পার্টি রেজিস্ট্রেশনেরটা আমরা তো খুব ইমিডিয়েটলি কিছু আমাদের টার্গেট ছিল ওই মাসে আমরা এটা করে ফেলবো, যে অন্তত যে কটা আগে রেজিস্ট্রেশন দেওয়া করে ফেলবো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, এবং গতকালকেই তো দেখলেন যে কি বিভিন্ন পার্টিকে নানাবিধ অভিযোগ পত্রিকা দেখা যাচ্ছে। তো আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা তো অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু করছি না, যেন আমরা একটু নিশ্চিত হতে চাই যে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিব তারা সঠিকভাবে পাচ্ছে, সেই জিনিসটা নিশ্চিত হতে চাই। এই জন্য কিছু অতিরিক্ত ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে, এই জন্য 2-1 দিন হয়তো সময় লাগবে, 2 দিন সময় লাগবে। এই জন্য আমরা হয়তো গতকালকে বা আজকে এটা পত্রিকায় পাঠাতে পারেনি। আর এখন তো বলা মানি তো রেজিস্ট্রেশন দেওয়া নয়, রেজিস্ট্রেশন দেওয়ার নিয়ত করে আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে যদি কেউ বলে যে না এই দলের বিরুদ্ধে আমার আপত্তি আছে, এই নামে আমার একটা দল ছিল একসময়, বলতে পারে তো, যে কোনো কেউ যে কোনো ওটা অভিযোগ দিতে পারে, তখন আমাকে তো এগুলো খতিয়ে দেখতে হবে। কিন্তু আমাকে আগে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিতে হবে, বিজ্ঞপ্তি দেওয়ার পরে কোনো অভিযোগ যদি আসে সেগুলো আবার অ্যাড্রেস করতে হবে। সুতরাং এখন যেগুলো করব ওটা কিন্তু ফাইনাল অ্যাকশন না, বুঝছেন না। তারপরে একজন বললেন যে এনসিপি একটা চিঠি দিয়েছে, আমি এখানে বুঝলাম না নামগুলো এখন বলা যাবে না, এগুলো ফাইনাল যখন হবে। এখন আমি নামেরটা বললাম, পরে দেখা গেলো যে ইনফরমেশন আসলে যে উল্টা, তাহলে এটা এখন বলা যাবে না, কারণ এখন বলা যাচ্ছে না। কারণ এই যে বলা যাচ্ছে না এই কারণে যে আমরা আরও এডিশনাল ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে, এগুলো যখন চূড়ান্ত হবে তখন হয়তো বলা যাবে, এখন বলা যাবে না। আমরা গোয়েন্দা সংস্থা, আমাদের নিজস্ব বিভিন্ন পদ্ধতি আছে, সেরকম আমার গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে কোনো কাজ করছি না। হ্যাঁ, ওই এনসিবির না, আমি একটা জিনিস বুঝলাম না যে এনসিবি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি আর বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো দিন আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য, এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। নাগরিক ঐক্যের দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি, নাগরিক প্রথম তো তারাই চেয়েছে, কিন্তু দেয়নি। কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন, আমি এই ব্যাপারে কোনো বক্তব্য এখন দিতে চাই না। নাগরিক ঐক্য রেজিস্টার্ড পার্টি, তাদের একটা প্রতীক আছে, কী জানি একটা প্রতীক আছে, কেটলি প্রতীক আছে। ওনারা এটা পরিবর্তে শাপলা চেয়েছিল, 2টা চিঠি দিয়েছে, আমার সাথে দেখাও করেছে, কিন্তু আমরা দেই নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না, আমরা সিদ্ধান্ত নিয়ে জবাব দিয়ে দিয়েছি। পরে না এনসিবি অ্যাপ্লাই করেছে, তারপর বাকিটা এনসিবিটা তো আপনারা জানেনি আর কি, এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না। এটা এনাদেরটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন আর কি, প্রথমটা নাগরিক ঐক্যের এখনো দেই নাই আমরা। এখন ব্যাখ্যা করবো না, অনেক আছে, এটা সব কিছু তো কারণ ব্যাখ্যা করতে হয় না। ইট ইজ এ কমিশন ডিসিশন, কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। এটা আমরা ইটস এ কমিশন ডিসিশন, যা নিয়েছি এ পর্যন্ত নাগরিক ঐক্যের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি, ওটাও আমরা কমিশনের সবাই নিয়েছি। তো এইটাও এখন ওনাদের চিঠি দিতে পারেন। চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো ভুল দেখি না, কোনো রং দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে ওনাদের কী বলবো, কোনো আইনের ব্যত্যয় করেছেন এমনও দেখি না। ওনারা চিঠি দিতেই পারেন, এটা দে আর অলওয়েজ ওয়েলকাম টু রাইট। আপনারা যদি কোনো চিঠি দিতে চান, দিচ্ছেন না একটা, ওই যে সংশোধন করার জন্য, আপনার নীতিমালা সংশোধন করার জন্য, তো চিঠি তো আপনারা দিতেই পারেন, যে কোনো কেউ দিতে পারে, এটা কোনো অসুবিধা।